শুধুমাত্র তোর প্রেমে আমার পুরা দেহ পুরো অঙ্গার হয়ে গেছে, যেটা তুই কোনোদিন বুঝবি না। আমার পোলা কিন্তু এই আগুনে একলা জ্বলতেছে না। বলো, যা কিছু বলবা আমার সামনে বলবা। না চাচা, অনেক জরুরি কথা, আমি ওকে না বললেই না। লিলিমা, ও লিলিমা, কান্দিস কে? কান্দিস না, আর চল, আমি তোরা নিতে আইছি, তোর নিয়ে বাইরে যাবো, আর তোর মন অনেক ভালো থাকবো, ফ্রেশ হইব। না, আমি বাইরে যাব না। বাবা যে আমার বাইরে যাইতে মানা করছে। চাচাই দেখবো না, চল আমরা কলে আছি। আচ্ছা ঠিক আছে, চল চল। আচ্ছা নীলিমা। বাবা তুমি? হ্যাঁ, কোথায় যাওয়া হচ্ছে? এ মানে কিছু না চাচা, হয়েছে যে ওর মনটা তো অনেক খারাপ, তার জন্য চাইছিলাম একটু বাইরে নিয়ে ঘুরে আসতে। ওর মন খারাপ, তাতে তোমার সমস্যাটা কি? প্রিয়া, তোমাকে আমি কতবার বারণ করেছি যে তুমি আমাদের বাড়িতে আসবে না, আমার মেয়ের সাথে মিশবে না। তোমাদের সাথে মিশে মিশে আমার মেয়েটা বাদর হয়েছে। চাচা আসলে অনেকদিন ও ঘরে বন্দি আছে, তো তার জন্য ভাবলাম ওই নিয়ে একটু বাইরে ঘুরে আসলে ওর মনটা ভালো থাকবে। দেখো প্রিয়া, তুমি আমাকে জ্ঞান দিতে এসো না। ও আমার মেয়ে, ওর ভালো মন্দ বোঝার মতো দায়িত্ব জ্ঞান আল্লাহ আমার অনেক দিয়েছে, আর আমি তোমার কাছে শিখতে যাব না। রানা, মা, তুই এখনো এইখানে বসে বসে কাঁদতেছস? আচ্ছা বাবা, তুই এইরকম মন খারাপ করে যদি থাকস আমার ভাল লাগবো? কি করবো তুমি কও? আমি তো নীলিমারে বইলা থাকবার পারতেছি না। তুমি তো জানো আমি নীলিমার কতটা ভালোবাসি, আমি ওর সারা বাঁচবো না মা। হ, তুই ওরে ছাড়া বাঁচবি না। ও তো তোরে ছাড়া ঠিকই বেঁচে রইছে। ও তো তোরে ভালোবাসে না, পছন্দ করে না। কেন তুই এটা বুঝতে চাস না? না না মা, এটা হইতে পারে না। নীলিমা আমার ওর নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে, আর তুমি বলতেছো ও আমার ভালোবাসে না? তোমার কে বলছে যে নীলিমা আমার ভালোবাসে না? হ, ও যদি তোরে ভালোই বাসতো তাহলে এই কয়দিনের ভিতরে ঠিক একবার না একবার হইলেও বাড়ির পর আসতো তোর খোঁজ নিতে, কিন্তু ও তো একবারও আসে না। আর তুই প্রতিদিন ওগো বাড়ির আশেপাশে যা দাঁড়াই থাকোস, কই একটা বারের জন্য ও তোর খোঁজ নিছে, দেখা করতে আইছে? মা, আমি ওর জন্য অপেক্ষা করি ঠিক আছে, কিন্তু ও আসতে পারে না তার পিছনে নিশ্চিত কোনো কারণ আছে। ওর বাবা হয়তো ওর আটকায় রাখছে। যেমন নীলিমার ভালোবাসায়, নীলিমার প্রেমে আমার এই দেহ পুরা ছাই হয়ে যাইতেছে, ঠিক একই আগুনে নীলিমা পড়তেছে। মা, আমি খুব ভালো করে জানি সেটা। না রে বাবা, তোর ধারণা ভুল। কারণ একটা মাইয়া যদি একটা পুরুষকে ভালোবাসে মনের থেকে, তারে যত লোহার খাঁচার ভিতরে বন্দি করে রাখুক না কেন, সে সেটা ভাঙিয়ে চুরে চলে আসে তার কাছে। আর নীলিমা, ওর বাপে তো আমি শুনছি ঘরে কেন বাড়িতে আটকায় রাখে নাই। ও তো ঠিকই ঘরে বাইরে হাঁটা চলাফেরা করতেছে, আর খালি তোর কাছেই আসতেছে না। তার মানে তুই কি বুঝাইতে চাস রানা? মা, তুমি আমার নীলিমার সম্পর্কে এমন কথা কইও না। আমি আর কোনো খারাপ কথা সহ্য করতে পারি না। মা, তুমি তো জানো ওরে আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। মা, তোমার হাতে ধরি, তোমার পায়ে পড়তেছি। মা, তুমি আমার নীলিমার এনে দাও আমার কাছে। মা, আমার নীলিমার তুমি আমার কাছে এনে দাও। ওঠ বাজান, ওঠ। শোন, তুই যে ওরে কতটা ভালোবাসোস আমার থেকে তো আর বেশি কেউ জানে না, ঠিক আছে? তুই যখন বিশ্বাসই করিস না যে নীলিমা তোরে মনের থেকে ভালোবাসে না, খালি মাত্র তোরে বোঝানোর জন্য হইলেও ওর বাপের কাছে আমি অপমান হওয়ার জন্য যাব, ঠিক আছে? তারপরও যদি তোর মনে বিন্দু পরিমাণে শান্তি ফিরে আসে, এইটাই আমার জন্য অনেক বড় শান্তি। আমি আমি কেমনে আমার পোলার মুখের হাসিটা কাইরা নেব? আমি তো খুব ভালো করেই জানি নীলিমা ওরে কতটা ভালোবাসে। নিজের জীবন
জীবনের থেকেও ওরা দুজন দুজনের বেশি ভালোবাসে, কিন্তু নীলিমার বা জীবন শিখতে কোনোদিনই ভালোবাসা মাইনে নিব না। আমার পোলারে তো বুঝাইতে পারতেছি না। যাই, যত অপমানই আমারে করুক না কেন, আমার পোলার সুখের জন্য, ওর মুখের হাসির জন্য আমি সব অপমান সহ্য করে নেব। কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেন আসছো তাই বলো। কেন আসছি আপনি তো খুব ভালো করেই জানেন আমি কি জন্য আপনার বাড়িতে আইছি। ভাই, আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু আছে, আমার ওই একমাত্র ছেলেটুক ছাড়া আমার আর কিছুই নাই। ভাই, আপনার দুটো পায়ে ধরি আমি, আমার ছেলেটারে এইভাবে দিলে দিলে মাইরেন না। আমার ছেলের জন্য আমি আপনার মাইয়াটা ভিক্ষা চাইতে আইছি। চুপ করো, মুখে লাগাম দিয়ে কথা বলো। তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাই। তুমি একটা কথা মনে রেখো, তোমার সন্তান যেমন তোমার কাছে প্রিয়, আমার মেয়েও কোনো অংশে আমার কাছে কম না। আর তুমি কি বলতে চাও? ভালোবাসা? আপনার মেয়েকে ছাড়া আমার ছেলে বাঁচবে না, এইটা সেটা। এটা সিনেমা, বায়োস্কোপ, গল্প, উপন্যাস, যাত্রা গানে শোভা পায়, বাস্তব জীবনে না। তুমি ভুলে যেও না, জীবন সিদ্ধান্ত ভেঙে যাবে। শুনে আমরা গরিব হইতে পারি, কিন্তু আমাদের একটা মন আছে, আপনার মতন এত অহংকারী না। আর কি কইলেন? আমার পোলা কিন্তু এই আগুনে একলা জ্বলতেছে না, আপনার মাইয়াও কিন্তু জ্বলে পুড়ে ছাই হইয়া যাইতেছে। চুপ করো। আমার মেয়ের ব্যাপারটা আমার উপরে ছেড়ে দাও। আমার মেয়ের জ্বলে পুড়ে অঙ্গার হলো না ছাই হলো, ওটা আমি দেখবো। ওটা তোমাকে দেখার জন্য আমি দাওয়াত করে আনি নাই। আমার দাওয়াত করে আসতে হইব না। আপনার মাইয়াটা যেরকম আপনি দেখবেন, আপনি দেখবেন পাষণ্ড বাবা। আপনার মনে কোনো কিছু না হইতে পারে, মানে আমিও পড়ে গেলাম। আমার পোলার যদি কিছু হয়, আমিও আপনারে ছাড়বো না। শুনে যাও, শুনে যাও। তুমিও জেনে রাখো, লাখ টাকার বাগান খায় 2 টাকার ছাগলে। তেমন আমি একটা ভুল করেছিলাম, যেদিন আমার কানে এই ইনফরমেশন আসছিল, আমি কেন তোমাদেরকে গ্রাম ছেড়ে করলাম না? হে আল্লাহ, আমি আমার পোলার কাছে কেমনে কমু? নীলিমার বাপ কোনোদিনও ওরে মাইনা নিব না। আমার পোলার কথা চিন্তা কইরা কত অপমান হইলাম, তারপরেও তারে আমি মানাইতে পারলাম না। হাতে ধরলাম, পায়ে ধরলাম, তারপরেও সে আমার অপমান করে বাইর করে দিল। সে তো কোনোদিন আমার পোলারে মায়ের জামাই হিসেবে মাইনা নিব না। হে আল্লাহ, আমি এখন কি করব? আমার একটা মাত্র কলিজা ছিঁড়া ধর। হে আল্লাহ, তুমি কয়ে দাও, আমার পোলার সুখের জন্য আমি আর কি করব? তারপরেও আমার পোলারে কোনো কষ্ট দিও না, কোনো কষ্ট দিও না। না না, এটা হইতে পারে না। আমার জন্য আমার মায়া এত অপমান সহ্য করবো, আর আমি সেই নীরবে সহ্য করবো? আমি আরো ভুলে যাবো। আমার জন্য আমার মা অপমান হবো, সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না। প্রিয়া, রানা ভাই তুমি হ প্রিয়া, আমার একটা কাজ করে দিবি। বলো ভাইয়া, কি করতে হইব? তুই জানি নীলিমারে ক, ও জানি আমার ভুলা যায়, আর আমি গ্রাম ছেড়ে ঢাকা চলে যাবো। আর কোনোদিন যেন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা না করে। রানা ভাই, আজকে সকালবেলা আমি ওদের বাসায় গেছিলাম নীলিমারে বাসা থেকে বের করার জন্য, কিন্তু চাচা আমার অপমান কইরা বাসা থেকে বের করে দিছে। বলছে আমি আর কোনোদিন যে নীলিমার সাথে না মিশি, আর আমরা নাকি ওরে খারাপ বানাইছি, অনেক অপমান করছে। আর তুমি কেন গ্রাম ছেড়ে চলে যাবা? কেন চলে যাম তুই জানোস না? আমি যদি এখানে থাকি, বারবার আমার নীলিমার কথা মনে হইব, যে কোনো সময় ওর দেখতে ইচ্ছা করবো। আর তখন আমার কারণে আমার মায়ের কষ্ট পাবো। আমি চাই না আমার জন্য আমার মায়ের কষ্ট পাক, তাই আমি গ্রাম ছেড়ে চলে যাবো। প্রিয়া, আমি তোর হাত জোর করে বলতেছি, যেভাবেই হোক তুই খালি এই খবরটা নীলিমার কাছে পৌঁছাই দিস। আচ্ছা ভাইয়া।
রইস, এই শোন, তুই একটু আয় না। পুরো ঘটনাটা তো বললাম, মেয়ের ব্যাপার বুঝিস না। বর্তমান যুগের বাচ্চা কাচ্চার কথা তো বলা যায় না, কখন কোন দুর্ঘটনা কইরা ফেলে। তুই আয়। হ্যাঁ, লিলিমা, ও লিলিমা। কি ব্যাপার তুমি? চাচা, লিলিমা কোথায়? একটু বের করেন না, আমার ওর সাথে কিছু কথা আছে। আমি না তোমার কতবার নিষেধ করছি তুমি আমাদের বাড়িতে আসবে না? চাচা, আমি আর কখনো আপনার বাসায় আসবো না। ওকে জাস্ট একটু বলেন আসতে, আমি 5 মিনিট কথা বলে চলে যাব। যা কিছু বলবা আমার সামনে বলবা। না চাচা, অনেক জরুরি কথা, আমি ওকে না বললেই না। না না, আমি ওটা বলছি না, তুমি যা কিছু নীলিমাকে বলবা আমার সামনে বলবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওরে ডাক। আই নীলিমা, এদিকে আয় তো মা। বলবা, বলো। নীলিমা, রানা ভাই বলছে তুই যে রানা ভাইরে ভুলা যাস, আর রানা ভাই গ্রাম ছেড়ে চলে যেতেছে। আহা, রানা গ্রাম ছেড়ে শহরে গেল না জাহান্নামে গেল, এই কথাটা তোমার আমার মায়ের কাছে দিতে কই না, তাই না? জানতাম, আমি জানতাম এমন একটা কিছু হইব, বুঝলি? এর নাম ভালোবাসা। কতবার বলছিলাম তোরে, তুই ছোট লোকের বাচ্চার সাথে তুই কোনো কথা বলবি না, তুই আমার কথা শুনোস নাই। নীলিমা, তাহলে আমি চলে যেতেছি, আর কখনো আমি তোদের বাসায় আসবো না, এমনকি তোর সাথে দেখাও করবো না। ভালো থাকিস। বাবা, আমি শেষবারের মতো তোমার কাছে হাত জোড় করতেছি, অন্তত শেষবারের জন্য একবার অন্তত রানার সাথে আমরা দেখা করতে দাও বাবা। দয়া করে বাবা ওকে একবার দেখা করতে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি যাইবা আর আসবা, সময় মাত্র 20 মিনিট। আচ্ছা ঠিক আছে বাবা, আমি গেলাম। যাও। এই সমস্ত চক্রান্ত তো আমি করছি। রানার মায়ের যদি কালকে এইভাবে অপমান না করতাম তাইলে কে রানার শহরে যায়? মা, বাজান, তুই আরেকটা বার ভাইবা দেখ, তুই চলে গেলে আমি কারে নিয়ে থাকবো? মা যাওয়ার সময় কান্না করো না তো। আর তাছাড়া আমি তোর একবার চলে যাইতেছি না, ওখানে ভালো একটা চাকরি পাইছি, আর ওই চাকরিতে যদি না জয়েন করি আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তুমি তো জানোই এখানে থাকলে আমি নীলিমারে ভুলে থাকতে পারব না মা। আর মা, তুমি তো জানোই বাড়িতে আমার কোনো কাম কাজ নাই। আমি যদি ঢাকা যাই, সেখানে চাকরি করলে এই বাড়িটা ভাঙ্গে বড় করে একটা বাড়ি দিব, তারপরে আমি একবার চলে আসবো, তখন তার আমাকে কোনো কষ্ট থাকবো না। দেখো লক্ষ্মী মা আমার, তুমি আর কান্না করবে না। রানা, তুই নিজেরে কি মনে করিস বাজান? আমি কি কিছুই বুঝবো না? আমি তোর মা, আমি তোর বোনের কথা বুঝি রে বাজান। তুই যে কোন কষ্ট ঢাকার লেগা তুই যে শহরে যাইতে চল আমি জানি বাজান। তুই যাস না, তোর যাওয়া লাগবো না বাজান। না চাচি, তুমি রানা ভাইরে যাইতে দাও, রানা ভাই ওইখানে গেলেই ভালো থাকবে। হ, ও ঠিক কথাই কইছে। আর কি কষ্টের কথা বলতেছে মা? আমার কোনো কষ্টই নাই। শোন, তুই আমার চাস্তো বোন হইলেও ছোটবেলা থেকে তার নিজের বোনের মধ্যে দেখছি। আমার মায়েরে একটু দেখে রাখিস। রানা ভাই, তুমি কোনো টেনশন করো না, চাচি আমার কাছে ভালো থাকবে, আমি সারাক্ষণ তাদের খেয়াল রাখবো। আচ্ছা ঠিক আছে মা, এখন আমি যাই, আর কান্না করবো না। যাও রানা ভাই, তুমি যাও, ভালো থাকো, তুমি চাচির জন্য কোনো টেনশন করো না। চাচি, আমি যাও। রানা, রানা রে। চাচি, তুমি কান্না করো না, আমি তো আছি। তুমি রানা ভাই ওখানে গেছে, রানা ভাই অনেক ভালো থাকবে। চাচি, তুমি প্লিজ কান্না করো না, আমি তো আছি। বলো মারে, তুই তো আমার মাইয়া, আমি তো তোর মাইয়ের মতনই দেখি, কিন্তু আমার রানা ঢাকায় গেছে, এই জন্য আমার কোনো কষ্ট নাই, দুঃখ নাই। কিন্তু আমার পোলাটা মনের ভিতরে যে আগুন জ্বালাইয়া গেল, ও তো পুরে কয়লা হয়ে যাইব রে। না চাচি, আমি তো আছি। চাচি, তুমি কান্না করো না। বই যেতেছ নীলিমা? আমি রানার সাথে দেখা করতে যাইতেছি। রানার সাথে দেখা করে আর কোনো লাভ হইব না। রানা শহরে চলে যেতেছে, রানা আর এই গ্রামে থাকবো না।
আর এই গ্রামে থাকবো কেন? এই গ্রামে তো থাকার মতো মানুষ নাই ওর। তুই তো তোর বাবার হাতে বন্দি। ভালোই যখন বাসস, ভালোবাসা ধরে রাখতে পারিস না কেন? শোন, তোর ভালোবাসা সাক্ষী ছিলাম আমি, আর তোর ভালোবাসা শেষও করবো আমি। আমি ভাবছিলাম তোরা দুইজন ভালো থাকবি, একে অপরের পাশে দাঁড়াবি, কিন্তু না, তুই তো তোর বাবার কথা শুনবি। রানার মনের কোনো মূল্য নাই তোর কাছে। রানার তোরে ভালোবাসা প্রেমাগুনে পড়তেছে, আর তুই তো তোর বাবার বাড়িতে ঠিকই আছোস। আমি তোরে নিয়ে যাবো, কিন্তু আমি এটা গ্যারান্টি দিতে পারি না যে রানা তোর কাছে ফিরে আসবো কিনা। আমার মনে হয় না রানা তোর কাছে ফিরে আসবো। হাই আমার লাগে। কিন্তু তুই যাস নাই, বারবার তুই আমার ঠকাইছস। আর আর আমি তোর এখন ভালোবাসি না, আমি আমার মায়ের ভালোবাসি। যে মা আমার জন্য এত কষ্ট সহ্য করছে, তার বাদ আমি তোর পিছনে পড়ে থাকছি। আর তুই তোর বাবার কথা শুনে তুই আমার ভুলে গেছস। একটা বার খোঁজ খবর নাস নাই আমি কেমন আছি, কোথায় আছি, কিভাবে আছি, একটা বার জানতেও চাস নাই। আর এখন আছিস তুই আমার কাছে ভালোবাসার দাবি নিয়ে। যা এখান থেকে চলে যা। রানা, আমিও তো তোমাকে অনেক ভালোবাসি রানা। আমার বাবা যে আমাকে ঘর থেকে বের হতে দেয় নাই, আমি কিভাবে তোমার কাছে যাইতাম বলো রানা, কিভাবে? ও তুই তোর বাবার কথা শুনে তুই আমার কাছে আসিস নাই, ঠিক আছে থাক থাক, তুই তোর বাবার নিয়ে। রানা, রানা যাও না। কিন্তু একটা কথা শুনে রাখ, শুধুমাত্র তোর প্রেমে আমার পুরা দেহ পুরো অঙ্গার হয়ে গেছে, যেটা তুই কোনোদিন বুঝবি না। রানা, রানা যাও না রানা। আর শোন, তুই হয়তো বা অন্য ঘরে বিয়ে করে সুখী হয়ে যাবি, আমার কথা ভুলে যাবি, কিন্তু আমি কোনোদিন তোর কথা বলবো না। তোরে ভালোবাসে তোর সাথে প্রেম করে আমার পুরাটা দেহ পুরো অঙ্গার হয়ে গেছে।